দুয়ার্সিনিতে ঢুকে পড়েছি। আমার পিছনের ল্যান্ডস্কেপটা দেখুন, এইটা হচ্ছে মহুয়া। জীবনে ফার্স্ট বার মহুয়া ট্রাই করছি। আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন লাল পিঁপড়ের ডিম। দুয়ার্সিনী মন্দিরের সামনে মাঠে কিন্তু আজকে হাট বসে, এখানে মোরগের লড়াইও হচ্ছে। আমার পিছনে যা সিনারিটা দেখুন, আপনার মনে হবে আপনি হয়তো পাহাড়ের ওপরে আছেন বা সিকিমের কোনো একটা ছোট্ট গ্রামে আছেন। 5 মিনিট হলো বেরিয়ে পড়েছি, হাইওয়ে ধরে নিয়েছি। ঘাটশিলা থেকে দুয়ার্সিনীর দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার মতো, ওই 40-45 মিনিট লাগে। এখন ড্রাইভটা এনজয় করছি, একদম ফাঁকা রাস্তা, সকালবেলা হাইওয়ে দিয়ে আরামসে যাচ্ছি। কিছু রোড ট্রিপ হয়তো এমনই হয়, মাইলের পর মাইল পেরিয়ে গেলেও সময়ের হিসেব থাকে না। ঘাটশিলা থেকে দুয়ার্সিনীর রোড ট্রিপটাও ঠিক এমনই ছিল। দুহাতে স্টিয়ারিংটা ধরে শুধু অবাক চোখে বাইরে তাকিয়ে থাকা। দুপাশে ছোট ছোট গ্রাম, আর মাঝে ছোট্ট একটা রাস্তা। কোথাও জঙ্গল, আবার কোথাও দূরে ছোট্ট এক টুকরো পাহাড়। ঠিক যেন প্রকৃতির ক্যালাইডোস্কোপের মধ্যে দিয়ে কিছুক্ষণের টাইম ট্রাভেল। মাঠ ঘাট জঙ্গল সমস্ত কিছু পেরিয়ে দুয়ার্সিনীতে ঢুকে পড়েছি। আমার পিছনের ল্যান্ডস্কেপটা দেখুন, পুরো পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আপনার মনে হবে আপনি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে উঠছেন। আর এই দিকে হচ্ছে খুব জাগ্রত একটা মন্দির, এখানকার মানুষেরা কিন্তু খুব মানেন এই ঠাকুরকে। আমার পিছনে আপনারা দেখছেন দুয়ার্সিনী মন্দির। যখন আপনি দুয়ার্সিনী আসবেন, ডেফিনেটলি আপনি যে কটা পয়েন্ট আপনার কভার করা উচিত তার ভেতরে কিন্তু দুয়ার্সিনী মন্দির অবশ্যই আপনাকে আসতে হবে। তো একটা ছোট্ট লোক্যালিটি, একটা ছোট্ট গ্রাম, এদিকে পাহাড় জঙ্গল, আর মাঝখানে এই আপনার দুয়ার্সিনী মন্দির। এবার আপনাদেরকে দুয়ার্সিনী মন্দিরটাকে সামনে থেকে দেখাই, রাস্তাটা ক্রস করে নিয়ে আগে। বলা হয় মা দুয়ার্সিনী হলেন শক্তিরই আরেক রূপ। ছোট্ট একটা মন্দির, জাঁকজমক একদম নেই। বিগ্রহের বদলে রয়েছে একটা পাথর, কিন্তু তার সাথেই জড়িয়ে আছে স্থানীয় মানুষদের শক্তি, তাদের ভক্তি। চারদিকে ছোট ছোট পাহাড়, শালপিয়ালের জঙ্গল, হাওয়ায় ভেসে থাকা ধূপের গন্ধ, আর অনেকটা বিশ্বাস। এই যে এইখানে গাড়ি পার্ক করে দিয়েছি, আর এইখানে হচ্ছে দুয়ার্সিনী মাতার মন্দির। আর একটা পয়েন্ট কিন্তু একদম সামনে, এখানেই হচ্ছে সাতগুরুম নদী। জাস্ট এই রাস্তাটা দিয়ে আপনাকে নেমে যেতে হবে মন্দিরের পাশের, আর পাশ দিয়ে গেলেই কিন্তু আপনি নদীর একদম পাশে পৌঁছে যাবেন। কি শান্ত পরিবেশ দেখুন, দুদিকে বড় বড় গাছ, মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা। ওয়েস্ট বেঙ্গলে সত্যি এত ভ্যারিয়েশন আছে, ভাবা যায় না মানে আর কি। কেউ খুঁজে পায় মন্দিরে, কেউ মসজিদে, কেউ চার্চে, আবার কেউ গুরুদুয়ারায়। কিন্তু আমি ঈশ্বরকে বারবার খুঁজে পেয়েছি, হয়তো কখনো স্কটল্যান্ডের হাইল্যান্ডে, আবার কখনো মালয়েশিয়ার নির্জন কোনো সি বিচে, সেন্ট পিটার্সবার্গের গালফ অফ ফিনল্যান্ডের ঠিক পাশে, আর আমার বাংলার মাঠ ঘাট নদীদের মাঝখানে। দুয়ার্সিনীর ছোট্ট পাহাড়ি নদী সাতগুরুম তেমনভাবে ব্র্যান্ড হয়ে ওঠা হয়নি তার, কজনই বা খোঁজ রাখে। চারদিকে পাহাড় আর শালপিয়ালের জঙ্গল, মাঝখান দিয়ে পাথরের সাথে আপোষ করেই বয়ে চলেছে আনমনে এঁকে বেঁকে। যদি শহরের সান্নিধ্য ছেড়ে কয়েকটা দিন অফবিটে পালাতে চান, দুয়ার্সিনীর সাতগুরুম আপনাকে হতাশ করবে না। আসাও কিন্তু খুব সোজা। কলকাতা থেকে 6 ঘন্টার ড্রাইভ, আর ঘাটশিলা স্টেশন থেকে অটোতে 1 ঘন্টা। মনে হলো এই সব কিছুই যেন আমার অনেক আগে থেকে চেনা, শুধু ফিরতে এবার একটু দেরি হয়ে গেল। এখানে কিন্তু সামনে একটা ব্রিজও আছে, আর শুনলাম একটা হাট বসেছে শনিবারের। তো নদীটার সামনে কিন্তু দারুণ একটা সুন্দর টাইম স্পেন্ড করলাম। এবার এগোনো যাক।
কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে যদি আপনার মন চায় শালের জঙ্গলে হারিয়ে যেতে, তাহলে আপনাকে আসতেই হবে দুয়ারসিনি। এবার ঢুকে পড়লাম দুয়ারসিনির সবচেয়ে সুন্দর জায়গায়, মানে যাকে আর কি মেন অ্যাট্রাকশন বলা যেতেই পারে। জানি ভাবছেন সুন্দর বাগান দিয়ে ঘেরা শালবনের মধ্যে এই স্পটটা ঠিক কোথায়। আসলে এটা কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট নয়। WBSFDA বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির এই দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রই ছিল আমাদের এক রাতের আস্তানা। হোটেল না স্বর্গ, ডিসিশনটা না হয় আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। ছবির মতো সুন্দর জায়গায় ছবির মতো সুন্দর কটেজ। এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই কটেজটাই কিন্তু আজকে রাত্রিরে আমাদের আস্তানা। তো আমি আপনাদেরকে পুরো একটা রুমের ট্যুর দিচ্ছি, কারণ এটা ট্যুর দেওয়ার মতোই অ্যাকচুয়ালি। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ঘন শালের জঙ্গল, আর তার মাঝখানে 3টে ছোট্ট ছোট্ট কটেজ, যার ভেতরে একটা আজকে আমাদের রাত্রিরের ঠিকানা। একদম অরণ্যে দিন রাত্রি। ঢুকবার ঠিক আগেই কিন্তু দেওয়ালের গায়ে আপনার খুব সুন্দর একটা পেন্টিং করা আছে। এই যে দেখুন, ট্রাইবাল ডান্সের, জাস্ট পিকচার পারফেক্ট। অসাধারণ একটা জায়গা, মানে এই রকম জায়গায় থাকলে কিন্তু মন একদম ভালো হয়ে যায়। এবার চলুন ঘরের ভেতরে ঢোকা যাক। যেমনি সুন্দর জায়গা তেমনি সুন্দর ঘর। আওয়াজটা ইকো হচ্ছে মানে বুঝতেই পাচ্ছেন এই জায়গাটা কতটা বড়। রুমটা, খাটটা দেখুন, খাটটা দেখে আমার মনে হচ্ছে এখানে 5 জন কিন্তু একদম আরামসে শুয়ে যাবে। এইদিকে আপনার জঙ্গলের ভিউ। অ্যাকচুয়ালি এই জানলা দিয়ে কিন্তু আপনি শালের জঙ্গলটা দেখতে পাবেন। এই যে দেখুন, বাইরে কিন্তু আপনার পুরো জঙ্গল। গরমকালে এলে আপনার এসি লাগবেই, এখন শীতকাল লাগছে না। এদিকে দুটো সুন্দর চেয়ার দেওয়া আছে, এখানে আপনার বিশাল বড় একটা আয়না লাগানো আছে। আর এবার বাথরুমটা দেখাই। এগেন আবার চমক, বিশাল বড় বাথরুম, ওয়াশ বেসিন, সামনেই আয়না, গিজার, শীতকালে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, জাস্ট মেগা সাইজের বাথরুম। তো আমি জানি নেক্সট কোয়েশ্চেনটা আপনাদের হচ্ছে, এই ঘরটার জন্য আমি কত পেমেন্ট করছি। এই ঘরটার জন্য বেসিক্যালি আমি পেমেন্ট করছি 2000 টাকা প্লাস জিএসটি। এখানে এরকম 3টে ঘর আছে। অ্যাভেলেবিলিটি কিন্তু একটু মুশকিল হয়, অনলাইন চেক করে নেবেন, আমি ডেসক্রিপশনে কিন্তু ইউআরএলটা দিয়ে দেবো। প্লাস এখানে ডরমেটারিও আছে। আপনারা যদি সিঙ্গেল ট্রাভেল করেন, সোলো ট্রাভেল করেন, তাহলে আপনারা ডরমেও থেকে যেতে পারেন, ফাটিয়ে অ্যাডভেঞ্চার হবে, কারণ পুরো জঙ্গলের ভেতরে। আর এখানে আমি একজন দাদার সাথে কথা বলছিলাম, জিনাত কিন্তু এই দিক দিয়েই গেছিল, বাঘিনী জিনাত। আর আপনার এখনো কিন্তু এনারা সাসপেক্ট করছেন যে আরেকটা বাঘ কিন্তু এই অঞ্চলে ঘোরাফেরা করে। সুতরাং রাত্রিবেলার পরে কিন্তু বাইরে ঘোরাঘুরি করা যাবে না। যে জায়গাটাতে এসছি সেই জায়গাটার ব্যাপারে কিন্তু দু এক কথা বলতেই হয়। খুব শর্টে বলছি, দুয়ারসিনি বেসিক্যালি পুরুলিয়া জেলায় অবস্থিত, আর এটা ব্লকটা হচ্ছে বান্দোয়ান ব্লক। আর যদি জিওগ্রাফির ব্যাপারে বলি, তাহলে এখানে আপনার ছোট ছোট পাহাড়, টিলা, সাতগুরুম নদী আপনাদের দেখালাম। আর আপনার এখানকার মাটি হচ্ছে প্রধানত লাল মাটি কিন্তু, আর পাথর এখানে পাওয়া যায় গ্র্যানাইট আর ল্যাটেরাইট। এবার বলি এখানকার গাছপালার ব্যাপারে। পুরো জায়গাটা কিন্তু জঙ্গল দিয়ে ঘেরা, আর এই জঙ্গলে কিন্তু আপনি শাল, পলাশ, মহুয়া এই ধরনের বিভিন্ন গাছপালা দেখতে পারবেন। আমাদের এই কটেজটাও কিন্তু বেসিক্যালি জঙ্গলের মধ্যে, কারণ হচ্ছে ওই পিছনে আপনারা যদি দেখেন ওটা কিন্তু পুরো শাল ফরেস্ট, আর সামনে পাহাড় উঠে গেছে। শালের জঙ্গলের কথা যখন বললামই, তখন একটু সামনে থেকে দেখাই, যাতে আপনারা জায়গাটার ব্যাপারে একটা আইডিয়া করতে পারেন। এই হচ্ছে আমাদের কটেজ, আর আমরা থাকছি কিন্তু একদম প্রকৃতির কোলে। আমি এখন জাস্ট হেঁটে হেঁটে ছোট্ট টিলাটার উপরে যাচ্ছি। দেখুন, আমি কিন্তু শালের জঙ্গলের ভেতরে চলে এসেছি। একটা ট্রেলও দেখছি করা আছে, এখানে যায় লোকজন, কারণ রাস্তার মতো করা আছে। এখান দিয়ে আপনি উপরটায় গিয়ে এক্সপ্লোরও করতে পারেন। দারুণ সুন্দর জায়গা, মানে পুরো ছবির মতো জায়গাটা। একদম অরণ্যে দিন রাত্রি মার্কা একটা ফিল হচ্ছে কিন্তু। যাই হোক, মিনি ট্রেক করে এবারে নিচে নামছি। পিছনে কিন্তু ফেন্সিং করা আছে, ভয়ের কোনো কারণ নেই, ওয়াইল্ড লাইফ আছে, কিন্তু আপনি প্রোটেক্টেড। এবার একটু এগিয়ে দেখা যাক। এইদিকে আপনার বাগান, আর সামনের দিকটাতে আমি আমার গাড়ি পার্ক করেছি, ওইখানে পার্কিংও আছে। পার্কিং নিয়েও আপনাদের চিন্তা করতে হবে না। জায়গাটা দেখুন কি অসাধারণ দেখতে লাগছে।
মানে যদি নেচার লাভার আপনি হন, আপনাকে কিন্তু এখানে আসতেই হবে, কারণ এতটাই সুন্দর জায়গা। আর এখানে খুব সুন্দরভাবে সিকিউরডভাবে আমার গাড়িটা পার্ক করা আছে। আর এই হচ্ছে আমাদের সুন্দরী ডুয়ার্সিনি। এখন 1:16 বাজে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু ওয়াইফাই নেই। আমার এয়ারটেলের কানেকশন কিন্তু ফ্লাকচুয়েট করছে, বিএসএনএলও সেম অবস্থা, ইন্টারনেটের খুব দুর্দশা। একমাত্র জিও কিছুটা টিম করে জ্বলছে, বাট এইরকম না যে আপনি ইউটিউব দেখতে পারবেন বা আদার্স কিছু করতে পারবেন। মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপের মেসেজ আসছে। আপনাকে যদি নেটওয়ার্ক পেতে হয় ইন্টারনেটের, তাহলে আপনাকে কিন্তু যে ডুয়ার্সিনি মন্দিরে গেছিলাম এখান থেকে 800 মিটারের মধ্যে ওখানে চলে যাবেন। আপনাদেরকে রেড কার্ডটা দেখিয়ে দিই খাবারের। এই হচ্ছে এখানে আপনার খাবারের রেড চার্ট। আচ্ছা, এই হচ্ছে আপনার ভেজ থালি, ভাত, তার সাথে ডাল, আলু পোস্ত, মিক্সড ভেজ তরকারি, তার সাথে দেশি মুরগির ডিম। 3 প্লেট আমরা বলে দিয়েছি। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, খাওয়ার পরেই কিন্তু দৌড় লাগাতে হবে। লাঞ্চ করে এবার পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেখানে প্রতিটা অভিজ্ঞতাই ছিল আমার জীবনে একেবারে নতুন। ডুয়ার্সিনির শনিবারের গ্রামের হাট। আচ্ছা, সহজ পাঠের ওই লাইনগুলো আপনার মনে আছে? হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে, বেগুন, পটল, মূলো, বেতের বোনা, ধামাকুলো। দিনটা শুক্রবারের বদলে ছিল শনিবার, আর জায়গাটা বক্সিগঞ্জের বদলে ছিল পুরুলিয়ার ডুয়ার্সিনি। কিন্তু শতবর্ষ পেরিয়েও কবিগুরুর সেই এক টুকরো বক্সিগঞ্জের হাটটাকেই যেন খুঁজে পেলাম ডুয়ার্সিনিতে। অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা, আনএক্সপেক্টেডলি পেয়ে গেলাম। পাহাড়, জঙ্গল, তার মাঝখানে ছোট্ট গ্রাম ডুয়ার্সিনিতে। ভাবিও নি এখানে পাবো। আমার বহু দিনের ইচ্ছে ছিল এরকম একটা বাজার ঘোরার। এই দেখুন, এটা হচ্ছে লাল পিঁপড়ের ডিম, এই হাটে দেখতে পেলাম। 10 টাকা করে নিচ্ছেন। এটা কিন্তু আপনি চাটনি করে খেতে পারেন, দারুণ সুন্দর লাগে। এটা কি পাতা দাদা? দোক্তা পাতা। বেসিক্যালি আমি যেটা বরাবর ভেবেছিলাম কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারবো কিনা, এখানে অ্যাকচুয়ালি কিন্তু আপনার লোকাল লিকার, মানে যাকে হাড়িয়া, মহুয়া, এগুলো কিন্তু একদম ফ্রেশ বিক্রি হচ্ছে। দেখুন, গ্রামে তো আপনার পাব, ডিস্ক এগুলো নেই। এখানকার লোকাল মানুষের এনজয়মেন্টের দিন কিন্তু এই শনিবার। এই যে দেখুন, এখানে লাইন দিয়ে দোকান আছে। এটাই হচ্ছে এখানকার মানুষের পাব, ডিস্ক, যা বলবেন তাই। জীবনে ফার্স্টবার মহুয়া ট্রাই করছি গ্রামের হাটে বসে। অদ্ভুত অভিজ্ঞতা, জানি না আর কোনোদিন হবে কিনা। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এইটা হচ্ছে মহুয়া, একদম পিওর মহুয়া। আমার শুধু মনে পড়ে যাচ্ছে অরণ্যে দিনরাত্রি সিনেমাটার কথা। একটু খেয়ে দেখি। দারুণ খেতে, দারুণ খেতে। চিয়ার্স। এই জায়গাটাই আমাদের ডুয়ার্সিনি গ্রামের পাব, বার, ডিস্ক, যা বলতে পারেন। বাট এই অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ অভিজ্ঞতা, আমার বরাবর মনে থাকবে। এখানে গ্রামের মানুষদের সাথে বসে একদম পিওর মহুয়া ট্রাই করলাম। অফকোর্স ইনটক্সিকেটেড হওয়ার জন্য না, এই ভাইবটাকে, এই পরিবেশটাকে আর এই মুহূর্তটাকে এনজয় করার জন্য। খুব ভাল লাগলো আমার। তো আর একটু ভেতরে যাই, এখানে কি কি হচ্ছে দেখি। এই যে দেখুন, চাকতি ঘুরিয়ে এখানে লটারিরও ব্যবস্থা আছে, ফুল এনজয়মেন্ট একদম। পুরস্কারও আছে, তেল সমস্ত আছে। জিতলে ভাগ্যে যদি আসে তাহলে এইসব পুরস্কার দেওয়া হবে। লাইন দিয়ে পুরো একদম দোকান। মোরগের সাইজগুলো দেখুন, এই বড় বড় মোরগ। আপনার নাকি দাদা? ওই যে এগুলো সব বিক্রি হয় নাকি আজকে শনিবার দিন? আচ্ছা, তো বিক্রি হয়ে যাবে আপনার সন্ধ্যেবেলার মধ্যে? শুধু মোরগ না, এখানে কিন্তু হাঁসও বিক্রি হচ্ছে। এই যে এটা সাইজ দেখুন, ঠুকরোলে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আরেকটু দেখি। এই যে এখানে 2 পিস হাঁস বসে আছে। এই দেখুন, এইটাকে নিয়ে এসছেন দাদা, এত বড়। মাঝে মধ্যে এদের মধ্যে আবার প্র্যাকটিস ম্যাচ হচ্ছে, দেখছেন যে কোনটার গায়ে কত জোর, সেই অনুযায়ী এদের দাম ঠিক হবে। এদিকে যাই। এই যে এখানে দুখানা আবার মাথা ফাতা ফুলিয়ে, পালক টালক ফুলিয়ে মারপিট করছে। এই যে এই দুটো মারপিট হবে। ওরে বাস, দূর থেকে তুলে এরকম ঘাড়ে উঠে যাবে। এটা কি দাদা? এই যে টুসু পরব আছে। ও আচ্ছা আচ্ছা, টুসু পরব মোরগ লড়াই ফুটবল ধামাকা এখানে হবে। ওই পুরস্কার 5000 টাকা পুরস্কার। এই পুরুলিয়া জেলায় কিন্তু টুসু খুব বিখ্যাত একটা কিন্তু পরব। এখানে কিন্তু আপনার মেলাও বসে। তো একদম জমজমাটি। আপনারাও যদি এরকম এক্সপিরিয়েন্স করতে চান তাহলে শনিবারই আসবেন ডুয়ার্সিনিতে। ডুয়ার্সিনিতে শনিবার দিন কিন্তু এই হাটটা বসে। ইউনিক একটা এক্সপিরিয়েন্স আপনার হবে। এই জায়গাটা কিন্তু অদ্ভুত ভালো লেগে গেছে হাফ দিন এসে।
এখন বিকালবেলা হাঁটছি, একদম ফাঁকা রাস্তা, আর সামনে আপনাদেরকে দেখাচ্ছি পুরো পাহাড়। আমি জাস্ট ওয়েস্ট বেঙ্গল ক্রস করে এখন আবার ঝাড়খণ্ডে ঢুকছি। এখানে লেখা আছে দেখুন, আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন। ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ছোট্ট একটা গ্রাম হচ্ছে দুয়ারসিনি। অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, অদ্ভুত শান্ত পরিবেশ, অদ্ভুত শান্তি। আর এই যে ওয়াকটা পাহাড়ের মধ্যে দিয়ে আমি করছি, এটা কিন্তু আমার অনেক দিন মনে থাকবে। সূর্যটা কিন্তু এই রকম লাগছে, এটাও কি কম অভিজ্ঞতা? অসাধারণ জঙ্গলের পিছনে সূর্যাস্ত হচ্ছে। জাস্ট সন্ধে হবে, আমরা তিনজনে মিলে রাস্তা দিয়ে অ্যাডভেঞ্চারের জন্য হাঁটছিলাম। সামনে দেখুন একটা সাইনবোর্ড দেওয়া আছে, দলাপানি কাঁকড়াঝোড় এলিফ্যান্ট করিডোর, কিন্তু এখান দিয়ে বেসিক্যালি হাতিরা পারাপার করে। তো সন্ধ্যের পরে এই রাস্তায় হাঁটবেন না, একটু রিস্কি। দুয়ারসিনিতে থাকার আরেকটা অপশন হচ্ছে আমার পিছনে আপনারা যেটা দেখছেন, সাতগুরু হোমস্টে। এটার লোকেশনটাও ভালো, বেশ সুন্দর। আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি ইকো ট্যুরিজমে জায়গা না পান, আপনারা এখানেও কিন্তু ফোন করে বুক করে নিতে পারেন। আর এইভাবেই আরও একটা দিন হারিয়ে গেল দুয়ারসিনির পাহাড় আর জঙ্গলদের বুকে। কিন্তু রাতের মায়াবী নিয়নগুলোর ছোঁয়া লাগতেই জায়গাটা যেন ধরা দিল একদম অন্যভাবে। চারদিকে নিকষ কালো অন্ধকার, আর শালের জঙ্গলের ভেতর আমাদের দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এখানে না এলে হয়তো প্রকৃতিকে এইভাবে ছুঁয়ে দেখা হতো না। সন্ধে হওয়ার আগের মুহূর্তটা যেরকম অদ্ভুত সুন্দর, সন্ধে হওয়ার পরের মুহূর্তটা আরও এক্সাইটিং। এখন বারান্দায় বসে আছি, বাইরে হালকা ঠান্ডা, জঙ্গলের ভেতরে পুরো মানে নিকষ অন্ধকার, আর তার ভেতরে যেটা খাচ্ছি সেটা আপনাদের সামনেই আছে। এখানকার স্পেশালিটি শালপাতা পোড়া চিকেন, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর পুরো দেখুন শালপাতার উপরে দিয়েছেন, এই যে দেখুন এইরকম ছোট ছোট পিস কিন্তু। তো রাত্রি 10টা বাজে, আলটিমেটলি ডিনার চলে এসছে। আমরা বেসিক্যালি 2 প্লেট দেশি চিকেন অর্ডার করেছি, 4 পিস করে আছে প্রত্যেক প্লেটে, আর 6টা রুটি অর্ডার করেছি। তখন আপনার যে চিকেনটা দিয়েছিল 500 টাকায় শালপাতা পোড়া চিকেন, পুরো হাড্ডিতে ভর্তি। আমি ভাবলাম ওটা একটা এক্সেপশন হবে, এবার যেটা সেটা প্রয়োজনের তুলনায় মানে মাত্রাতিরিক্ত। পিসগুলো দেখা, এই দেখুন হাড্ডিতে পুরো ভর্তি, মাংস নেই বললেই চলে। দুয়ারসিনি থেকে গুড মর্নিং। দারুণ সুন্দর সন্ধেটা কাটিয়েছিলাম। এখন আবার সকালবেলা কিন্তু হাঁটতে বেরিয়ে গেছি। এখন 6টা 15 বাজে, আর পিছন দিকটা দেখুন, এদিকে পুরো পাহাড়, রাস্তা একদম ফাঁকা, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর হালকা কুয়াশা হয়ে আছে। মানে এই পরিবেশটা এনজয় করব বলেই আমি বারবার কিন্তু চলে আসি এদিকে। বারবার কিন্তু আমাকে গ্রাম টানে বেসিক্যালি। এই দিকে দেখুন রাস্তাটা, দূরে পুরো হালকা কুয়াশা হয়ে আছে, গাছ আর পাহাড়, ফাঁকা রাস্তা পুরো একদম। জায়গাটা তো অস্বাভাবিক সুন্দর, কিন্তু বরাবর কিন্তু এরকম ছিল না। এই জায়গাটার ব্যাপারে আপনারা হয়তো অনেকেই পড়েছেন। একটা টাইম ছিল যখন কিন্তু এই জায়গাটাতে মাওবাদী অ্যাটাক হয়েছিল। তো আপনাদেরকে তারই একটা উদাহরণ দেখাচ্ছি, এই সামনেই হাটের আর কি। সকালবেলা পুরো ফাঁকা মাঠ, এখানেই কিন্তু কালকে হাটটা বসেছিল। কালকে কত মানুষ ছিল। এইটা হচ্ছে সেই বিল্ডিং যেটা আপনার বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। এখন পুরো ভেঙে গেছে বিল্ডিংটা, মানে ভাবতেও কীরকম লাগে, এত সুন্দর একটা জায়গা, কিন্তু এইরকম ডিস্ট্রাকশনও দেখেছে এই জায়গাটা। তো সকালবেলা এখন করার সেরকম কিছু নেই, এখানে ঘোরাঘুরি করছি, কারণ 8টা নাগাদ কলকাতা বেরিয়ে যাব। এখন সাতগুরু নদীর ওপরে যে ব্রিজটা আছে ওই দিকেই যাচ্ছি, ওইখানটা গিয়ে একটু দাঁড়াবো। এখানে পুরো পিওর অক্সিজেন। এই যে দেখুন, আমার বেসিক্যালি সেলফি স্টিকটা খারাপ হয়ে গেছে, তাই জন্য হাতে করেই ভিডিওটা করতে হচ্ছে। আমার পিছনে হচ্ছে এই যে সাতগুরু নদী, যেটা আপনাদেরকে কালকে দেখিয়েছি। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট,
এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করুন। কারণ হচ্ছে তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে কি লাগছে না। 8:30 বাজে, এবার বেরিয়ে যাব। তো এখানে এক্সপিরিয়েন্স যদি আপনাদের সাথে শেয়ার করি, দুয়ার্সিনী দারুণ সুন্দর একটা জায়গা, দারুণ সুন্দর কটেজটা, মানে একদম প্রকৃতির কোলে আপনি থাকছেন, পিছনেই আপনার শালের জঙ্গল। কিন্তু যেটা ডিমেরিটস, যেটা নিয়ে আমি একদম খুশি নই, সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। কোলাঘাট থেকে এখন আমরা 52 কিলোমিটার দূরে। যাওয়ার সময় আমরা যেহেতু ঘাটশিলা ফার্স্টে গেছিলাম, তো ওদিক দিয়ে গালুডি হয়ে আর কি আমরা ঢুকেছিলাম দুয়ারসিনিতে। কিন্তু ফেরার সময় ভাবলাম একটা নতুন রাস্তা এক্সপ্লোর করি। নতুন মানে আমি আগেও গেছি, বাট এক্স্যাক্টলি এক রাস্তা দিয়ে আর ফিরতে চাইনি। তো বান্দুয়ান হয়ে ঝাড়গ্রাম দিয়ে আমরা ফিরছি কলকাতা। যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম, কারণ শীতকাল মানেই কিন্তু খেজুর গুড়। এখানে পিছনে খেজুর গুড় বিক্রি হচ্ছে, দেখা যাক দামে ঠিকঠাক পেলে কিনেও নেবো। আটালি টেস্টিং চলছে। এটা ভালো, দেখুন না একটু খাইয়া। আমি খেয়েছি আগেরটা। এই যে দেখুন, এই রকম ভাবে আর কি খেজুর গুড় তৈরি হয়। খেজুর রসকে জাল দিয়ে এই রকম ভাবে এখানে গুড়টা তৈরি হয়। আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা যখন যাবেন তখন রাস্তার দুধারে এই ধরনের খড়ের বাড়িগুলোর দিকে কিন্তু লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন, এইগুলো দিয়ে খেজুর রস আর কি নাবান। উপরে এই যে হাঁড়ি লাগানো আছে, আর এখানে এখনো টেস্টিং চলছে। কিরে, কি নিলি? এ পাটালি গুড় নিলাম কত 1.5 কিলো। কত নিল? 200 টাকা কিলো। আচ্ছা, শীতকালে যখন আপনারা এরকম রোড ট্রিপে আসবেন এদিকে, তখন কিন্তু আপনারা যদি চান খেজুর গুড় কিনে নিতে পারেন, একদম ফ্রেশ। এখান থেকেই কলকাতায় যায় বেসিক্যালি, অনেকেই গাড়ি থামিয়ে কেনেন। তো যাই হোক, এবার আবার গাড়িতে চেপে রওনা হই, এখনো 5 ঘন্টা বাকি। ছুটির দিনগুলো বরাবর বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যায়। শাল, পিয়াল, মহুয়ারা পড়ে রইল তাদের নিজেদের জায়গায়। আর আমরা চললাম আবার নিজের মতো করে জীবনযুদ্ধে নাম লেখাতে। আশা করি আপনারা ঘাটশিলা, দুয়ারসিনী দুটো ভিডিওই দেখেছেন। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। খুব শিগগিরই ফিরছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।